নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে এতটাই অসুস্থ হয়ে গেলেন, তিনি বিছানা থেকে উঠতে পারেন না, একা একা হাঁটতে পারেন না। হাদিসের মধ্যে এসেছে দুইজন সাহাবীর কাঁধে ভর করে মসজিদে নববীতে গেলেন। সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার চোখে এখনো ভাসতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ইন্তেকালের পূর্বে দুইজন সাহাবী মসজিদে ধরে ধরে নিয়ে গেল। রাসূলের পাওটা জমিনের সাথে ছেঁচড়াইতেছিল, রাসূল ঠিকমতো পাওটাও জমিনে ফেলতে পারতেছিলেন না। এতটা অসুস্থ অবস্থায়ও আল্লাহর নবী মসজিদে নববীতে গিয়েছে। সুবহানাল্লাহ। নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বারে উঠলেন। মসজিদের মিম্বারে উঠে নবীজি সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, আমার মনে হয় এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দাকে দুনিয়ার সমস্ত জাগতিক সম্পদ দিতে চেয়েছিল, কিন্তু সে সমস্ত জাগতিক সম্পদকে উপেক্ষা করে তার রবের সাথে মোলাকাত করাকেই পছন্দ করেছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা, আজকে থেকে মসজিদে নববীর সমস্ত দরজাগুলি বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র আবু বকরের ঘরের দিকের দরজাটা খোলা থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফিরে আসলেন। দিন দিন অসুস্থ আরো বেড়ে চলল। নবীজি উঠতে পারেন না। একদিন এশার সালাতের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের উপরে মাথা দিয়ে শুয়ে আছেন। এতটাই অসুস্থ, কখনো হুশ কখনো বেহুশ। হঠাৎ করে এশার নামাজের সময় হয়ে গেল। সাহাবায়ে কেরাম নবীজির অপেক্ষা করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজ শুরু করে দিলেন। হঠাৎ করে আল্লাহর নবীর হুশ ফিরে এলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আয়েশা রে, এখন কোন সময়? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, এশার নামাজের সময় হয়ে গিয়েছে। আপনার সাহাবীরা আপনার অপেক্ষা করে, অনেকক্ষণ আপনার অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে নামাজ শুরু করে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, মসজিদে নববীর দিকের দরজাগুলি খুলে দাও, জানালাগুলি খুলে দাও, আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমি একটু দৃশ্যটা দেখতে চাই, আমি একটু নামাজের দৃশ্যটা দেখতে চাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মাথাটা উঁচু করে ধরলেন। জানালা খুলে দেওয়া হলো। নবীজি মসজিদে নববীতে সাহাবীরা নামাজ আদায় করতেছে। নবীজি দৃশ্যটা দেখলেন, চোখ দিয়ে অঝোর ধারায় পানি ঝরা শুরু হলো। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আপনি কেন কান্না করেন? আপনার সাহাবারা নামাজ আদায় করতেছে, কান্নার কারণটা কি? নবীজি ডাক দিয়ে বললেন, আয়েশা, তুমি বুঝবা না, এই নামাজ কায়েমের জন্যে, এই দিন কায়েমের জন্যে তায়েফের ময়দানে আমাকে রক্তাক্ত হতে হয়েছে। এই তাওহীদের প্রচার দিতে গিয়ে, এই সালাতকে জমিনে প্রতিষ্ঠা করতে গিয়ে, দিনকে জমিনে প্রতিষ্ঠা করতে গিয়ে উহুদের ময়দানে আমাকে দান মোবারক শহীদ করতে হয়েছে। আমি নবীকে কত কষ্ট করতে হয়েছে। ওই মক্কার কাফিরেরা, মুশরিকেরা কত নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। খানায়ে কাবার প্রান্তরে নবীজি নামাজে দাঁড়াতেন, সিজদায় চলে যেতেন। ওই আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, মক্কার কাফিরেরা, মুশরিকেরা উটের পচা নারী ভুঁড়ি এনে আমার নবীর পিঠের উপরে রেখে দিত। নবীজি কালেমার দাওয়াত নিয়ে মক্কার কাফির মুশরিকদের দ্বারে দ্বারে বারে বারে যেতেন। তারা তো দাওয়াত গ্রহণ করতই না, উল্টো আমার নবীকে আঘাত করত। বলেন নাউজুবিল্লাহ। আয়েশা, তুমি বুঝবা না, এই সালাত প্রতিষ্ঠা করতে আমার কত কষ্ট সহ্য হয়েছে। এই যে আমার সাহাবীরা নামাজ আদায় করতেছে, এই যে দৃশ্যটা আমি দেখলাম,
আমার অন্তরের ভিতরে একটা প্রতিচ্ছবি ধরা দিল, ভবিষ্যতের একটা প্রতিচ্ছবি যেন আমি দেখতে পেলাম। একদিন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এই পৃথিবীতে থাকবো না, কিন্তু আমার সাহাবীরা, আমার উম্মতেরা এইভাবে জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ বলেন। আজকে কি আমরা সেই নামাজ আদায় করি বলেন? আজকে মুসলমান ইমানদার আমরা দাবি করি, সবচেয়ে বেশি অবহেলা এই নামাজের জায়গায়, ঠিক কিনা? ফজরের সালাতে তো মুসল্লিই খুঁজে পাওয়া যায় না। এমনও মসজিদ হয় শুধু ইমাম আর মুয়াজ্জিন মিলে নামাজ চালিয়ে দেয়, আছে না নাই? কথা বলেন। ফজরের সালাতে মানুষ নাই, জহর চলে যায়, আসর চলে যায়, মাগরিব, এশা, কিন্তু আজকে আমরা আমাদের মুসল্লির বড় অভাব। আজকে আমরা নামে মুসলমান, নামে ইমানদার, চিল্লায়ে বলেন ঠিক কিনা?